আজকে আপনাদেরকে এমন একটি মালিশ দিব যাদের মেশিন হেলে পড়েছে, গোড়া চিকন হয়ে গেছে বা নরম হয়ে গেছে, তাদেরকে আমি একটি সুন্দর একটি মালিশ দিব। সেই মালিশটি প্রতি রাতে 5 মিনিট করবেন, ইনশাল্লাহ তাআলা আপনার মেশিনেই হবে। যেটা যাদেরটা ছোটো হয়ে গেছে মেশিন, যারা অনেক ধরনের দুর্বল, যারা মনে কষ্ট, তাদের জন্য বলছি, তারাই মালিশটা 5 মিনিট করবেন, দেখবেন খুব সুন্দর এবং সুস্নি চেহারা হবে, স্মার্ট হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, অনেক দূর থেকে আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসলাম। প্রশ্নটা হচ্ছে, আমরা যারা পুরুষ আছি, অনেকের মধ্যে আমাদের অনেক সমস্যা থেকে থাকে, যেমন দুর্বলতা, আবার বেকাতেড়া হওয়া, আবার দেখা যাচ্ছে যে একটু লিঙ্গটা কম উঠতেছে, এরকম একটা বিষয়। যে এই বিষয়গুলো আমরা কি করলে সমাধান পাবো, এর ওষুধ কি আপনার কাছে জানা আছে? জানা থাকলে আমাদের একটু খুলে বলবেন, আমাদের জন্য খুব ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আশা করছি সকল ভিউয়ার্স এবং আপনি সহকারে সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আল্লাহর রহমতে। আল্লাহ খুব ভালো রাখছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আজকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি অনেক দূর থেকে এসেছেন একটি প্রশ্ন নিয়ে। তো যে প্রশ্নটা আমাদের দেশের প্রায় ছেলেদেরই বিভিন্ন রকমের সাইড ইফেক্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের সাইড ইফেক্ট হওয়ার কারণে আমাদের যে মানব দেহের যে মেশিন রয়েছে, সেই মেশিনটা থাকার কথা লোহার মতো শক্ত, সেটা হয়ে গেছে নরম। আমাদের মেশিনটা থাকার কথা 8 আঙ্গুল, হয়ে গেছে 5 আঙ্গুল। আমাদের মেশিনটা থাকার কথা সোজা, হয়ে গেছে বাঁকা। এটা কিন্তু বিভিন্ন খাবার থেকে, বিভিন্ন সাইড ইফেক্ট থেকে এটা হয়েছে। তো সেইটাকে সুস্থ এবং সবল করার জন্য আজকে আমি একটি মালিশের কথা বলব। এই মালিশটা আপনারা নিজের বাড়িতে নিজেরা তৈরি করবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা সুন্দর থাকবে, স্মার্ট থাকবে এবং পছন্দনীয় থাকবে। আপনি নিজেই খুশিতে আত্মহারা হয়ে যাবেন যে আমার এটা কি ছিল আর এখন কি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি বলবো আপনাদেরকে কি কারণে এই সমস্যাটা হয়ে যায়। আগে কিন্তু কারণটা আপনাদেরকে জানতে হবে। যারা রয়েছেন অল্প বয়সে, বিভিন্ন রকম ভিডিও দেখে, বিভিন্ন রকম নারীদেরকে দেখে, বিভিন্ন রকম সঙ্গে পড়ে, বিভিন্ন রকম আড্ডায় মেতে আপনারা শেষ মুহূর্তে গিয়ে রাতের বেলা হস্তমৈথুন করে ফেলছেন, রগগুলি ঢিলা হয়ে যাচ্ছে, গোড়াটা চিকন হয়ে যাচ্ছে, তারা এই কাজগুলি ছেড়ে দিবেন। যারা অতিরিক্ত ঝাল খান, তারা অতিরিক্ত ঝাল খাওয়া ছেড়ে দিবেন। কারণ অতিরিক্ত ঝাল খাইলে কিন্তু আপনার মারাত্মক সাইড ইফেক্ট হয়। আর যারা রয়েছেন, এমন কিছু মানুষ রয়েছেন যে সঙ্গে পড়ে নিজের বয়সের চেয়ে বেশি বয়সী নারীদের সঙ্গে আপনারা সম্পর্ক করেন, তারা ওইটা ছেড়ে দিবেন। যারা রয়েছেন যে সম্পর্কের বালাই হিসাব করেন না, তারা ওই জিনিসটি ছেড়ে দিবেন। যারা এমন কিছু কাজ করছেন, অভিশাপ নিয়ে নিচ্ছেন, তারা ওইগুলি ছেড়ে দিবেন। এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার ক্ষতি হয়। আপনার দেহটার মধ্যে শান্তি আসার জন্যে
আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর এবং সুস্থ থাকার জন্যে যেই সকল খাবার আর যে সকল কাজ আপনার করা প্রয়োজন, আপনাকে খাইতে হবে মিষ্টি লাউয়ের বিচি, তারপরে যে কদু বলে পানি লাউ লম্বা হয়, এইটার বিচির ভিতরের যে সাদা সাদা অংশগুলি শ্বাস আছে সেইগুলি খাইতে হবে। আপনাকে খাইতে হবে পিনাট মানে বাদাম, কাঁচা বাদাম হলে দুধের সাথে মিশিয়ে খাবেন। আপনাকে খাইতে হবে ঢেঁড়স, আপনাকে নাপা শাক, আপনাকে খাইতে হবে পুঁই শাক, পিছলা জাতীয় যে খাবারগুলি রয়েছে সেই খাবারগুলি খাইতে হবে, যেগুলির মধ্যে পূর্ণাঙ্গ পুষ্টি রয়েছে। তো সেই পুষ্টিকর খাবারগুলি যখন আপনারা খাবেন তখন দেখবেন যে এই রোগগুলি হচ্ছে না। আর যাদের হয়ে গেছে তারা কি করবেন? যাদেরটা একটু ছোট হয়ে গেছে, 8 আঙ্গুল থাকার কথা 5 আঙ্গুল হয়ে গেছে, সোজা থাকার কথা বেঁকে গেছে, আগাটা চিকন থাকার কথা, গোড়াটা মোটা থাকার কথা, কিন্তু গোড়াটা চিকন হয়ে গেছে, আগাটা মোটা হয়ে গেছে। আমি মনে করি যে এই সব রোগ 80% মানুষের হয়ে রয়েছে, মানে সাধারণ থেকে অসাধারণ পর্যন্ত। কেউ লজ্জায় বলে না, কেউ শরমে বলে না। তো সেই ডাক্তারি বিভিন্ন ঔষধ তারা খেয়েছে, বিভিন্ন ঔষধ খাওয়ার পরেও তাদের রোগটা সারছে না। একটা সময় দেখা গেছে যে কারো কারো সংসারে বিশাল অশান্তি লেগে রয়েছে। তো আমি কিন্তু শুধুমাত্র যে আপনারা ইন্টারনেটের মাধ্যমে এগুলি দেখে বুঝে নিজেরা তৈরি করে ওষুধটা ব্যবহার করতে পারবেন, কারণ কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, গিয়ে নিজের লজ্জার কথাটা প্রকাশ করার দরকার নাই। একটা ডাক্তারের কাছে গিয়ে বলবেন, সে সরলতার সুযোগ নিবে। একজন কবিরাজের কাছে গিয়ে বলবেন, সে সরলতার সুযোগ নিবে। এই সুযোগটা যদি কেউ না নিতে পারে, সেই জন্য আমি ইন্টারনেটের মাধ্যমে আপনাদেরকে এইগুলি বুঝিয়ে দিচ্ছি। আর না হয়তো এইগুলি নেওয়ার জন্য আমার কাছে আসলে আমি 500, 1000, 1000, 5000, 10,000 টাকা নিয়ে মানুষকে ওষুধ দিই, কিন্তু এত টাকা আপনার খরচ করার কোনো প্রয়োজন নাই। কেন? আপনি নিজে তৈরি করে জিনিসটা ব্যবহার করবেন। যে ফলটার কথা বলবো, এই ফলটার নাম জারল ফল। আপনারা চিনেন কি না? জারল ফল চিনেন? জারল ফল কেউ চিনেন না। আমি জারল ফলটা দেখিয়ে দেব, এটা পাবেন প্রত্যেকটা জায়গায়। আর এই জারল ফলটা আপনারা তেতো করে রস বের করবেন। তেতো করে রস বের করে ভেন্নার তেল নেবেন। ভেন্না তো সবাই চিনি আমরা। ভেন্নার তেল নেবেন। ভেন্নার তেল নিয়ে দুইটা একসাথে সমপরিমাণে মিশিয়ে হালকা গরম দিবেন। হালকা গরম দিয়ে আপনার যে মেশিনটা ছোট বড় নরম হয়ে গেছে সেটার মধ্যে মাখবেন 5 মিনিট ধরে। কিন্তু মাখবার সময় উপর দিক থেকে নিচের দিকে মাখবেন না, সবসময় নিচের দিক থেকে উপর দিকে মাখবেন। কোনো ভুলেও উপর দিক থেকে নিচের দিকে মাখবেন না, শুধুমাত্র নিচ দিক থেকে উপর দিকে মাখবেন। 5 মিনিট মাখার পরে 5 মিনিট এরকম করে হালকা করে ঘোরায় ঘোরায় একটু একটু চাপ দিবেন। দেখবেন 1 সপ্তাহের ভিতরে আপনার যে মেশিনটা আগে যে ছিল, যেটা দরকার আপনার, ঠিক সেই রকম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর উপরে ভরসা রেখে বলছি। আমি আশা করছি যে আপনারা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর এইটা আপনারা ফলটা খুঁজে বের করে ঠিকমতো আইডেন্টিফাই করে তারপরে তেতো করে রস বানিয়ে ভেন্নার তেল দিয়ে হালকা গরম করে মাখতে হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।